আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে এই কুশন কভারটা তৈরি করে দেখাবো। হুম, চলুন তাহলে শুরু করা যাক। এই কুশন কভারটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, তারপর একটা স্লিপ নট দিব। এখন এখানে একটা সিঙ্গেল ক্রুশি করব, একটা চেন, এটা একটা ডাবল ক্রুশি হিসেবে ধরব। তারপর আরেকটা ডাবল ক্রুশি, একটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রোশি, এক দুই, আবার একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশি, এক দুই, একটা চেন। এভাবে আমি পুরোটা রাউন্ড করব। মোট এখানে 16টা ডাবল ক্রোশি করব এবং দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এভাবে 16টা ডাবল ক্রোশি হবে। আমার প্রথম রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিয়ে দিব। এই সুতাটা টাইট করে নিব। এখন এক দুই, 2 নাম্বার চেনে এই যে সুতাটা ঢুকাবো, একটা স্লিপ স্টিচ, একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। প্রথম রাউন্ড করা শেষ। এখন আমি কালার চেঞ্জ করব। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নেব, তারপর হুকের মধ্যে এই যে সুতাটা একটা প্যাচ দিব। এখন ওই যে একটা চেনের স্পেস আছে, যে কোনো ঘর থেকে আমি কাজ শুরু করব। একটা চেনের স্পেস, সেই জায়গাটা থেকে এখানে আমি 5টা ডাবল ক্রোশি করব। এক দুই তিন চার পাঁচ, এই 5টা ডাবল ক্রোশি, তারপর দুইটা ডাবল ক্রোশি বাদ আবার এই যে একটা চেনের স্পেস, এই জায়গায় আমি আবার কাজ করব। এখানে আবার 5টা ডাবল ক্রোশি, এক দুই তিন চার পাঁচ, তারপর আবার একটা চেন স্পেস, সেই জায়গায় আবার 5টা ডাবল ক্রোশি। এইভাবে আমি 8টা করব। 5টা ডাবল ক্রোশি এই একটা চেন স্পেসে 8 বার করব। 2 নাম্বার রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম, সেই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে এই যে সুতাটা নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। এখন আমি 3 নাম্বার রাউন্ড করব। 3 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে সুতায় একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর এখানে যে দুইটা ডাবল ক্রোশি আছে, এই দুইটা ডাবল ক্রোশির মাঝখানে আমি কাজ করব। এই যে এইভাবে হুকটা ঢুকাবো, তারপর এখানে সুতাটা এইভাবে নিয়ে আসব, এনে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 5টা চেন, এক দুই তিন চার পাঁচ, 5টা চেন, তারপর আবার এই যে এই ঘরে আবার এখানে যে দুইটা ডাবল ক্রোশি আছে, এই ডাবল ক্রোশির মাঝখানে এইখানে এমন করে এনে এই আবার একটা সিঙ্গেল ক্রোশি,
তারপর 5টা চেন, 1 2 3 4 5। তারপর আবার এই 2টা ডাবল ক্রোশের ঘরে, একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5, 5টা চেন। আবার এই ঘরে কাজ করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশে। 3 নাম্বার রাউন্ড এভাবেই হবে। এই 2টা ডাবল ক্রোশের এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে, 5টা চেন, একটা সিঙ্গেল ক্রোশে, 5টা চেন, এভাবেই। 3 নাম্বার রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিব। এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা নিয়েছি সেই জায়গাটার মধ্যে, এই যে এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই যে এই চেনটা 5টা চেনের ঘর যে আছে, এই 5টা চেনের ঘরে যাব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে, একটা চেন, এটা একটা ডাবল ক্রোশে ধরবো আমি। তারপর আবার 1 2 এই 3টা ডাবল ক্রোশে হলো, এই একটা 2টা 3টা। তারপর 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3, 3টা ডাবল ক্রোশে। তারপর একটা চেন। এরপর আবার এই যে এই ঘরে চলে আসব। এই ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, একটা 2টা এই 3টা হাফ ডাবল ক্রোশে, একটা চেন, আবার 3টা হাফ ডাবল ক্রোশে, 1 2 3। এখন এই যে এইভাবে হবে। এখন একটা চেন, আবার এই ঘরে, এই যে এই ঘরটায় এই 5টা চেনের জায়গায় এখানে আমি 3টা ডাবল ক্রোশে করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশে, 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3। তারপর একটা চেন। এরপর এই যে এই ঘরে 3টা হাফ ডাবল ক্রোশে, 1 2 3, একটা চেন, আবার 3টা হাফ ডাবল ক্রোশে, 1 2 3। তারপর একটা চেন। এভাবেই আমি পুরোটা রাউন্ড করব। এই যে 4 নাম্বার রাউন্ড করা শেষ। এখন জয়েন দিব। এই 1 2, এই 2 নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, একটা চেন, বাস। এখন সুতাটা কেটে দিলাম। এই যে 4 নাম্বার রাউন্ড এমন হবে। এখন আমি 5 নাম্বার রাউন্ড করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর সুতা একটা কাটার মধ্যে একটা সুতা প্যাঁচ দিয়ে এখন কাজ শুরু করব। এই কর্নার থেকে এখানে একটা ডাবল ক্রোশে, 2টা 3টা, এই 3টা ডাবল ক্রোশে হলো। এখন 2টা চেন, 1 2, আবার 3টা ডাবল ক্রোশে, একই ঘরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। তারপর একটা চেন, চেন করে এই যে এখানে যে একটা চেনের স্পেস আছে সেই জায়গাটায় আমি আবার 3টা ডাবল ক্রোশে করব, 1
2 3 আবার একটা চেন। এই যে এখানে হাফ ডাবল ক্রোশি, 3টা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা চেন, আবার 3টা হাফ ডাবল ক্রোশি। এই চেনের জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর একটা চেন। আবার এখানে যে একটা চেনের স্পেস আছে সেই জায়গাটা আমি আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর একটা চেন। আবার এখানে যে 2টা ডাবল ক্রোশি এই ঘরটার মধ্যে যাব। এটা হচ্ছে কর্নার। এই যে এখানে একটা কর্নার, এখানে আরেকটা কর্নার। এই যে 2টা চেনের জায়গা, সেই জায়গাটা আমি 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। আর একটা চেনের জায়গায় আমি 3টা করে ডাবল ক্রোশি করেছি। মাঝখানে একটা চেন দিয়ে দিই। এখন আবার একটা চেন, এই 2টা চেন স্পেসে আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, এখন 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশি। 1 2 3, একটা চেন। আবার এই যে একটা চেনের জায়গায় এখানে আমি 3টা ডাবল ক্রোশি। 1 2 3, একটা চেন। এইভাবে পুরোটা রাউন্ড আমি করব। 5 নাম্বার রাউন্ড করা শেষ। এখন আমি সুতাটা কেটে ফেলব। একটা চেন করে এই যে এখানে প্রথম যে ডাবল ক্রোশিটা দিয়েছি সেই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন আমি 6 নাম্বার রাউন্ড করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর সুতাটা প্যাচ দিয়ে যে এইখানে এই সাইড থেকে শুরু করব। একটা ডাবল ক্রোশি হলো, 2টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি। এখন 2টা চেন, 1 2, তারপর আবার একই ঘরে এই সাইডে কর্নারে 3টা ডাবল ক্রোশি। 1 2 3। এখন আর কোনো চেন করব না, ওই একটা চেনের যে স্পেস আছে সেই জায়গাটা আমি আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, আবার এই একটা চেনের স্পেস সেই জায়গাটা আবার 3টা ডাবল ক্রোশি। 1 2 3, আবার এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি। 1 2 3, আবার এখানে 3টা ডাবল ক্রোশি। 1 2 3, এখন এই যে 2টা চেনের স্পেস এই কর্নারে আমি এখানে আবার 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 1 2, আবার 3টা ডাবল ক্রোশি। এভাবেই 6 নাম্বার রাউন্ডটা শেষ করব। 6 নাম্বার রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিয়ে দিব। সুতাটা প্রথমে কেটে দিব। এইভাবে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশিতে আমি
সুইটা ঢুকাবো। তারপর এই যে লাস্ট যে ডাবল ক্রোশেটা ছিল সেই ডাবল ক্রোশের এই পাশে সুতাটা নিয়ে আসবো। এতে এখানে এমন জয়েন। এখন আমি এই গ্রেনি স্কোয়ারগুলো জোড়া দিয়ে কুশন তৈরি করব। এই যে এইভাবে জোড়া দিব। তুমি এইভাবে ধরবো। তারপর এই যে এখানে যে দুইটা ডাবল চেন আছে, দুই চেনের এই যে এখানে এই চেন আর এই চেন, এই চেনের এই সামনের ঘরটায়, প্রথম চেনের সামনের ঘর, এইটারও এই যে এই ঘর, এই দুইটা একসাথে করে দেব। এভাবেই এই যে জয়েন্টটা হবে, এইখান থেকে এই ঘর আর এই যে সামনের এই ঘরটা। আবার এই পাশের এই ঘর আর এই পাশের এই ঘর। তো জয়েন্টটা এমন হবে। এভাবে আমি সবগুলা গ্রেনি স্কোয়ার জয়েন করব। আমার জয়েন করা শেষ। এই যে এখন আমি সাইডে একটা বর্ডার দিয়ে দিব। এই সাইড দিয়ে একটা বর্ডার দিব। প্রথমে একটা স্লিপ নট দিব, দিয়ে এই সাইড থেকে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই কর্নারে একটা সিঙ্গেল, এই যে দুইটা চেনের যা স্পেস সেই জায়গাটায় আমি দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপর দুইটা চেন করব। এই একই ঘরে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি। এভাবে তারপর প্রতিটা ডাবল ক্রোশির ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি পুরো 4-5টা করব। আমার কুশন কভারটা তৈরি করা শেষ। এই যে সাইডের বর্ডারটা শেষ হয়ে গেল। এখন আমি এটা কাপড়ে সেট করে ফেলবো। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।